আজ আমরা পড়ব কোলেন কাইমা। তো কোলেন কাইমা হচ্ছে একটা সরল স্থায়ী কলা। ঠিক আছে, তো এই তিনটে শব্দের মানে আমরা বুঝেছি। আবার বলছি, কলা হচ্ছে গ্রুপ অফ সেলস, মানে একটা দল, কিসের না কোষের। ঠিক আছে, সেল মানে কোষ। স্থায়ী, এটার কথার এই জায়গাটায় মানে হচ্ছে যে এর কোনো কোষ বিভাজন আর হবে না। এই কোষ বিভাজনটা এর থেমে গেছে থেমে গেছে থেমে গেছে। সরল মানে এখানে বোঝাচ্ছে যে একই ধরনের দেখতে, বুঝলে, একই ধরনের, এক ধরনের। মানে এমন একটা কলা আছে যেটার ভেতরে যে কোষগুলো, মানে একটা গ্রুপ আছে কোষগুলো, এই যে কোষগুলো একই ধরনের দেখতে, আর এই কোষগুলোর পরে আর কোনো কোষ বিভাজন হবে না। ঠিক আছে, কোষ বিভাজন, নো কোষ বিভাজন। ঠিক আছে, তো বুঝে গেলে কলা কি না, গ্রুপ অফ সেলস। একটা যদি দল বেঁধে কোষ থাকে তাহলে সেটাকে কলা বলা হয়। তো কোলেন কাইমা হচ্ছে এমন এক ধরনের সরল স্থায়ী কলা যেটা উদ্ভিদের উদ্ভিদের যে ফ্লেক্সিবিলিটি, মানে ফ্লেক্সিবল, মানে যে বেঁকে যাওয়ার যে নমনীয়তা, ফ্লেক্সিবল, ওইটার জন্য দায়ী। ঠিক আছে, কেমন? এই যে দেখছো এটা একটা নকল গাছ, হ্যাঁ, কিন্তু মনে রাখো এটা একটা আসল গাছ। হ্যাঁ, ঠিক আছে। এবার এই যে দেখছো এই জিনিসটা, এই যে গাছের এই যে কাণ্ডটা আছে, এটা যে এরকম করে বেঁকে যাচ্ছে, ঠিক আছে। আবার এটাও ধরো এরকম করে বেঁকে যাচ্ছে, এরকম আমি হাতে মোচড়াচ্ছি, বেঁকে যাচ্ছে। তো কেন বাঁকছে? না, এদের যেই কাণ্ডতে এইগুলোই কী আছে না, এই কোলেন কাইমা আছে, কোলেন কাইমা কলাটা আছে। এর জন্য এরা এরম সহজেই বেঁকে যেতে পারছে। দেখো এরম করে তুমি আসল গাছে গেলেও এইগুলো পাবে, যেগুলো সহজে বেঁকে যাচ্ছে। এই যে দেখো এই জায়গাটা, এইগুলো বেঁকে যাচ্ছে। কেন না, এদের মধ্যে কোলেন কাইমা কলা আছে বলে। ঠিক আছে, এর জন্য যে কোনো উদ্ভিদ পাবে যেরকম বেঁকে যাচ্ছে, যে ফ্লেক্সিবিলিটি, এই যে ফ্লেক্সিবল এরা, বুঝলে, এরা মুড়লেও এরা কিছু হচ্ছে না। তো এই ফ্লেক্সিবিলিটির জন্য কারা দায়ী না, কোলেন কাইমা কলা। এবার এই যে কোলেন কাইমা কলাটা আছে, এগুলো কিন্তু, কলাটা কিন্তু জীবিত। ঠিক আছে, তো এর আগে পড়লাম যে এর আগে কি পড়েছিলাম, স্ক্লেরেন, সরি কী যেন, প্যারেন কাইমা, প্যারেন কাইমাটাও জীবিত, আর এখানে কোলেন কাইমাটাও জীবিত। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে স্ক্লেরেন কাইমা। স্ক্লেরেন কাইমা এমন এক ধরনের, এটাও এক ধরনের সরল স্থায়ী কলা। স্থায়ী কলা, সরল স্থায়ী কলা মানে কি, এই যে পড়ালাম, একই ধরনের, কোষ বিভাজন থেমে যায়, আর গ্রুপ অফ সেলস। ঠিক আছে, তো স্ক্লেরেন কাইমা এক ধরনের সরল স্থায়ী কলা, যেটা কি হয় না, মৃত কোষ, যেখানের মানে যে কলার কোষগুলো মৃত। ঠিক আছে, আর এগুলো কি কাজে লাগে না, উদ্ভিদে যে শক্ত ব্যাপারটা আছে, মানে ওদেরকে সাপোর্ট দেওয়ার কাজে লাগে। যেমন গাছের ছাল, এটা মনে করো গাছ, এবার এই যে গাছের ধারে ধারে যে ছালটা আছে, ঠিক আছে, ছালটা ওটা তো শক্ত। সেই শক্ত কেন না, এই স্ক্লেরেন কাইমা কলাটা আছে বলে। ঠিক আছে, তো উদ্ভিদের যেসব শক্ত শক্ত জায়গা আছে, হ্যাঁ, সেই সব জায়গায় এটা খুঁজে পাওয়া যায়, বুঝলে। কাণ্ডে পাওয়া যায়, পাতায়ও পাওয়া যায় কিছু কিছু জায়গায়। ঠিক আছে, তো এটা হচ্ছে স্ক্লেরেন কাইমা। তো কি না, এই যে গাছের ছাল দেখছো, যেটা উপর উপরে, যেটা ভেতরেরটা না, উপর উপরে যেটা ছালটা, ওইটা যে শক্ত, ওটা কিসের জন্য না, এই কলার জন্য। আর এইগুলো যেহেতু মৃত, তো এই মৃত বলে এগুলো শক্ত হয়ে যায়, বুঝলে। যেহেতু কোষগুলো, কলার কোষগুলো ভেতরে যে কোষ, মানে যে কোষটা, ওই কোষগুলো তো মৃত, এর জন্য ওগুলো শক্ত হয়ে যায়। এর জন্য ওই শক্তের জন্য এরা সাপোর্ট দেওয়ার কাজে লাগে, গাছগুলোকে সাপোর্ট দেওয়ার কাজে লাগে, বুঝলে। তো এটাই হচ্ছে স্ক্লেরেন কাইমা। তো দেখে নাও, কোলেন কাইমা আর স্ক্লেরেন কাইমা। একটা ফ্লেক্সিবিলিটি দেয়, মানে ওই যখন তখন বাকিয়ে নিতে পারবে, আর একটা হচ্ছে শক্ত, মানে উদ্ভিদকে সাপোর্ট করে, কেমন, এই গাছের ছালের মতো। ঠিক আছে, তো এটাই। কিন্তু হ্যাঁ, একটা ভুল জিনিস, এটা ভেবো না যে ভেতরে যে কাঠটা আছে, যেটা কাঠের মতো, ওইটাই স্ক্লেরেন কাইমা থাকে না। এই বাইরে যে গাছের ছাল আছে, যেটা শক্ত, যেটাকে ছাড়ানো যায়, হ্যাঁ, ওই শক্ত জিনিসটা হচ্ছে স্ক্লেরেন কাইমা। এমনকি কিছু ফলেও থাকে, যেমন আপেল। আপেল 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 কেন শক্ত, আপেল এই উপরের পাটটা কেন শক্ত, কারণ ওতে স্ক্লেরেন কাইমা আছে। এমনকি নারকেলের মানে যেটা নারকেলের ভেতর দেখবে সেই
যেগুলো দাড়ির মতো যে জিনিসগুলো থাকে, তাই না, দাড়ি গোঁফের মতো যে জিনিসগুলো থাকে, কী বলে ওটাকে, কী বলে ওটাকে, যাই হোক মনে পড়ছে না, কিন্তু যে জিনিসটা দাড়ির মতো যেগুলো আমরা ছিঁড়ি, হ্যাঁ, সেই শক্ত জিনিসটা, ওটাও স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, তো এটাই হচ্ছে কোলেনকাইমার স্ক্লেরেনকাইমা।